আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কন্টেস্ট করতেছেন? না ভাইয়া। কেন, এক্সাম তো শেষ। ভাইয়া এক্সাম তো শেষ, ডিজাইন করতে হয় না, ডিজাইন তো নিজেরই পছন্দ হয় না, ওগুলো আবার কন্টেস্টে দিব। স্ক্রিন শেয়ার করেন তো দেখি কি ডিজাইন করছেন, কোনটা পছন্দ হচ্ছে না। যেগুলো পছন্দ হবে না সেগুলো আমাকে দিবেন, আমাকে বলবেন যে ভাইয়া ডিজাইনটা তো করলাম, কিন্তু ডিজাইনটা কেন পছন্দ হচ্ছে না। আমি তো ডিজাইন করছি কিন্তু আমার ডিজাইনের প্রাণ নাই, প্রাণটা কি করলে হবে আমি ওইটা বলবো আপনাকে। ছোট ছোট পরিবর্তন অনেক অনেক বড় বড় চেঞ্জ চলে আসবে, আর এগুলোর জন্য তো আমাকে দেখাতে হবে, তাই না? স্ক্রিন শেয়ার করেন দেখি আপনার ডিজাইনগুলো। এই জান্নাতুল ফেরদৌস, স্ক্রিন শেয়ার করতে বলছি। জি ভাইয়া, ভাইয়া রাতে পাঠাই দিবনি, কমপ্লিট না ডিজাইন। ওইটাই দেখান। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখাচ্ছি। এটা ইলাস্ট্রেটরে ক্যারেক্টার, ক্যারেক্টার কি কিছু ক্রিয়েট করেছেন কখনো ভেক্টর আর্টের মতো ওই টাইপের কিছু করতেছেন? স্ক্রিন শেয়ার। জি ভাইয়া করতেছি, একটু টাইম লাগবে। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে কি দেখানো হয়েছিল? নাইমুর আসছে, নাইম আসছে, নাইম ফয়সাল, ফয়সাল নাই? ভাই ম্যাগাজিন পেজ লাস্ট ক্লাসে। ম্যাগাজিন পেজ আপনারা করতেছেন না? ম্যাগাজিন পেজ, ম্যাগাজিন কাভার, কাভার দেখাইছি না? কাভার ম্যাগাজিন দেখাইছি কি? জি ভাই। আপনাদের কি অবস্থা বলেন তো, মার্কেট প্লেস নিয়ে কিরকম কি আগাচ্ছেন? আর আমার ক্লাসের ভাই আমি সবার ক্যামেরা লগ নষ্ট ইন হয়ে করে গেছে। থাকি, কাজ করা হয় না। এই ব্যাচে সবার ক্যামেরা নষ্ট হয়ে গেছে। আশিক ভাই, আমি গাজীপুর বাসায় আসি তো। কি লিখছে মেসেজ তো? ফোনে চার্জ। আচ্ছা ঠিক আছে সুমি আপু। আপনাদের সবার ঘুম পায় ক্লাসে, বিকালের না ক্লাসে? ভাইয়া, ঘুম পায় না। না ভাই। আপনার ক্লাসের ঘুম পাবে, এটা কি হইতে পারে? মনে হয় না, জান্নাতুল ফেরদৌস হারাই গেছে স্ক্রিন শেয়ার করতে গিয়ে। আসলে ছোট ছোট জিনিসগুলোকে না বেশি ইম্পর্টেন্ট দিতে হয়। আচ্ছা জান্নাতুল ফেরদৌস আপু, আপনার পিসিটা একটু করেন, মানে প্রসেস রেডি করেন, আমি একটু একটা জিনিস দেখাই আপনাদেরকে। আমি যদি ফাইবারে যাই, একটু দেখি তো আমি আপনাদেরকে যে জিনিসগুলো দেখালাম আসলে ফাইবার এগুলোর আসলে ডিমান্ড আছে কিনা, বা এগুলো করে কাজ পাওয়ার সম্ভব আছে কিনা। আর কাজ পাওয়া সম্ভব থাকলেও এগুলোতে সেলার কেমন এটা একটু দেখি। কেমন? ম্যাগাজিন লিখে সার্চ দিলাম, 3000 ভাইয়া জন। একটা প্রশ্ন করি ভাইয়া। বলেন ভাইয়া।
আপওয়ার্কে কিরকম কি ভাই, ওটা কি অনেক হার্ড না অনেক প্রফেশনাল হতে হবে ঢোকার জন্য? হ্যাঁ, হার্ড না, কিন্তু আমি বলবো যে ভালো কাজ জেনে দেন যান, ভালো কাজ জেনে তবেই যান, ঠিক আছে? নাহলে আর ওইখানে কিন্তু রিভিউ এগুলো না তেমন ফ্যাক্ট নাই ওখানে, বেশি দেখে বিট করাটা, বিটের মাধ্যমে কাজ নিতে হয়, ওটা একটু বেশি প্রায়োরিটি। আর কাজের কোয়ালিটি ভালো হলে কাজ পাবেন, তবে এখন না, মিনিমাম মিনিমাম 6 মাস কাজ করেন, তারপরে যান। জি, ছিল। হ্যাঁ, কেন সুমি আপু? ছিল। ছিল লিখছেন না ছিলেন তাই লিখছেন? ছিলেন? হ্যাঁ ছিলাম। কেন? আচ্ছা লিখতে থাকেন। ভাইয়া করব কি? ওইটাতে, ওইটা, ও না, স্ক্রিন শেয়ার করার কথা বলতেছেন? জি ভাইয়া। 2 মিনিট পরে, 2 মিনিট পরে, আমি 2টা মিনিট সময় ওকে নিচ্ছি, হ্যাঁ? একটু দেখি জি। কেমন। যেমন ফাইবারে আমি যখনই ম্যাগাজিন লিখে সার্চ দিলাম, দেখেন 3266 সার্ভিস দিচ্ছে। অনলাইন সেলার খুঁজতেছি, চলে আসতেছে মাত্র 238। ঠিক আছে, এটা গেল ম্যাগাজিন, এটা কমন একটা কিওয়ার্ড দিছি। যখন আমি ম্যাগাজিন কভার লিখে সার্চ দিচ্ছি, মোট সেলার আছে 787। দেন আমি যদি অনলাইন সেলার খুঁজি, মাত্র 40 জন, দেখছেন? আমি যদি আর একটু নিচের দিকে আসি, দেখেন মাত্র একটা পেজ। তো আপনি খুব সহজেই এই 40 জনের সাথে কম্পিটিশন করতে পারবেন না একটা ম্যাগাজিন কাভার নিয়ে। আপনি যদি একটা গিগ খোলেন, গিগ খুলে আপনি যদি অলওয়েজ অনলাইনে থাকেন, তাহলে কিন্তু প্রথম পেজে আপনাকে অনেকে দেখবে। এটা কি কখনো ভাবছেন? আরেকটা জি মজার ভাই, জিনিস দেখাবো। দেখান। ম্যাগাজিন পেজ, এখানে মোট সেলার 108 জন, ম্যাগাজিন পেজ। এবং এখানে কি সেলটা কি একেবারেই কম? না, 252, 226, তারপরে 25, 11, 42, 63, নট ব্যাড, নট ব্যাড। এখান থেকে যদি 108 জনের মধ্যে আমি যদি অনলাইন সেলারে যাই, কয়জন আছে? 5 জন। তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা কি? এই 5 জনের চেয়ে ভালো ডিজাইন আপনাদের মাথায় নাই? এখানে যে 5 জন আছে, দেখেন জি ভাই। 5 জনের মধ্যে একজন শুধু লেভেল 2 সেলার, আর সব বিগিনার, সব বিগিনার। তিনার রেট যদি 40 হয়, আপনার রেট 10-25 দেখে যদি একটা গুড কোয়ালিটি দেখে, আপনাকে অর্ডার দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। খুবই কমন সেন্স, খুবই কমন। কতটা কম্পিটিশন কম এখানে দেখেন, অনেক কম, অনেক কম। ইউনিক কিছু আইটেম নিয়ে আসেন, কাজ পাবেন, কেন পাবেন না? আমার তো একটা স্টুডেন্ট আজকে একটা কন্টেস্ট উইন করছে, 3টা কন্টেস্ট উইন করলো, 3টা না 4টা মনে হয় কন্টেস্ট উইন করলো। ওদের আজকে, ওদের 36 নম্বর না 37 নম্বর ক্লাস চলতেছে, 57 ব্যাচ। অনেক লাগ ভালো ওই মেয়েটার, একটা মেয়ে মেয়ে, ওই সবার আগে কন্টেস্ট উইন করছে এবং করতেইছে। বুঝতে কিছু হয় না, ট্রাই না করলে লাগবে কি হবে? লাকের দরকার আছে, লাকেরও দরকার আছে, কমন সেন্সেরও দরকার আছে। এখানে লোকাল, আজকে রাত্রে তাহলে থাইকো জয়, ঠিক আছে? সারা ধরে কন্টেস্ট করবো। না হ্যাঁ, ভাই, আহ, এই 22 তারিখে পরীক্ষার আগে আর কোনো কাজ করব না। কোনো কাজই করবেন না? না ভাই, শুধু ক্লাসে অ্যাটেন্ড করবো। এমনি ভাই যা পড়ছে গোলাই যাচ্ছে সব। মাইক্রো প্রসেসর? জি ভাই। না সিরিয়াসলি, ওটা মানে পারা জিনিস না, মাঝে মধ্যে পারতাম না আমি, একটু ওইটা একটু হার্ড লাগতো আমার কাছে। আচ্ছা জানো তো আপু, স্ক্রিন শেয়ার করেন। আপনার কোন ডিজাইনে প্রাণ নাই, ডিজাইনে প্রাণ নিয়ে আসবো আজকে আমরা। আচ্ছা, আপনাদের কি কোনো ক্লাস আছে যে এমন কোনো ক্লাস গেছে যে ওই ক্লাসটা রিপিট হলে একটু সুবিধা হতো, ওই ক্লাসের জন্য অনেক কিছু ভয় পান? পাথ ফাইন্ডার, অফসেট পাথ, ইমেজ ট্র্যাক, দেন হতে পারে বিভিন্ন ক্লাস, যে ব্যানার নিয়ে ভাইয়া, ব্যানার, ব্যানার আপনাদেরকে কয়টা দেখাইছিলাম? মোটামুটি অনেকগুলোই। তো রকমেরই আসে। উম, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ব্যানারটা আমি রিপিট করব।
ওইগুলো সবগুলো কি লিখছে, ওগুলো সবগুলাই ফেলি, ওইগুলো সবগুলো ফেলি। ব্যানারে অনেক রকমের আছে, ওইগুলো সবগুলো ফেলি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কোনগুলো গুলাই খাচ্ছেন। আর জান্নাত আপু স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, দেন যাচ্ছি। আর ক্লাসে একটা ফোন নিচ্ছে ডিজাইনটা। আচ্ছা প্রথমত আমি বলবো আপু, আমি কিন্তু বারবার বলছি যে ডিজাইনটা প্রথমে কিছু ডিজাইন কপি করেন, তাই না? ডিজাইন কিন্তু সুন্দর জি হয়েছে, ভাইয়া। ডিজাইন সুন্দর হয়েছে, কিন্তু 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 ডিজাইনে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করছেন, যেই গুলোর কারণে অনেক কিছু ভালো লাগতেছে না। ঠিক আছে আপু, কিছু জি ডিজাইন ভাইয়া। কপি করা শিখতে হবে। বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন কপি করতে কি পারতেছেন আপু? জি ভাইয়া, কপি করতে পারতেছি। সেভ এরিয়া সারা কাজ করতেছেন, ভুল করতেছেন বারবার। সেভ এরিয়া সহ কাজ করতে হবে, ঠিক আছে? সেভ এরিয়া নিয়ে কাজ করে দেখেন। আচ্ছা আপু স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। আচ্ছা আমি কি আপনাদেরকে বাংলা পোস্টার বানায় দেখাইছি? বাংলা কোনো পোস্টার আপনারা কখনো ট্রাই করছেন? না ভাই। ভাইয়া আমিও করি নাই। আচ্ছা দেখি আমরা আজকে কিছু বাংলা, আমার আসলে খেয়াল থাকে না বুঝছেন, আমার সরি, আমার এইগুলো আসলে আপনাদের অনেক আগে দেখানো উচিত ছিল, ফটোশপেই করতে পারতেন। আচ্ছা করছেন, করলে তো খুব ভালো। ফটোশপে দেখানো ইলাস্ট্রেটরে দেখাবো বলেন? ভাই ইলিস্ট্রেটর। ওকে ইলাস্ট্রেটর। সাপোজ আমি বাংলা পোস্টার, ব্যানার বা ফেসবুক কাভার বলেন, সব একসাথে করব। ফেসবুকের একটা মাপ নেই, তাহলে পিক্সেল, এখান থেকে নিলাম 820, হাইট নিলাম কত 312 মেবি, ব্লিড দরকার নাই, 0 করে দিলাম, কালার মোড RGB, রেজুলেশন এখান থেকে 72 দিয়ে জাস্ট ক্রিয়েট করলাম। এখন বাংলা ব্যানার পোস্টার আসলে তেমন আহামরি কিছুই না, খুবই সিম্পল একটা ডিজাইন করি। যেমন আমরা একটা ডিজাইন কপি করতে পারি রবি লোগোর, মানে সরি রবি কোম্পানির রবি ব্যানার, চলে আসছে। একটা কালারফুল দেখে নেই, দেখেন তো এই টাইপের গুলো ক্রিয়েট করা যাবে না? এখানে এমন কিছু আছে পারবেন না? ভাই পারবো। আচ্ছা এখানে আপনাদের কাছে একটা জিনিস কঠিন লাগতে পারে যে এখানে এই যে 3D মনে হচ্ছে, আসলে এটা কিন্তু 3D না, 3D না। দেখেন এটা কতটা সহজ, আমি এটা দেখাচ্ছি না আপনাদেরকে, জাস্ট আমি আপনাদেরকে হিন্টসটা দিয়ে দিই এই টাইপের কিছু কিভাবে ক্রিয়েট করতে পারবেন। এই টাইপের কিছু ক্রিয়েট করতে চাইলে আপনি সাপোজ, আমি পেন টুল দিয়ে একটা এই নিলাম, দেন ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে আমি এই মুভ করলাম, ওকে ওয়েট, এটাকে জাস্ট এই যে গ্রিন কালার দিলাম, দেন এটাকে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এই যে এটাকে এভাবে রাখলাম, ঠিক আছে? আচ্ছা এটাকে একটু বেশি দিয়ে দিয়েছি, এটাকে এতটুকু রাখলাম। এরপরে পেন টুলসের মাধ্যমে আমি করতে পারি এইখানে, তারপরে এই 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 নিয়ে জাস্ট এই দিলাম, এটাকে একটু ডিপ কালার দিই, এই যে ডিপ কালার দিলাম, এই যে সাপোজ এটা এমন করলাম। এখন এইটা করার পরে এখানে কি করতেছি, সাপোজ এই নিলাম, এই আর এই দিলাম, দেন এটাকে আর একটু ডিপ কালার দিচ্ছি, দেখেন এইটাও 3D হয়ে গেছে, তাই না? এরপরে এখানে তো ফন্টের খেলা, এখানে আপনার ফন্ট নিয়ে কাজ করতে হবে। আর এটা যদি আপনার মনে হয় আর কি হবে, তাহলে এটাকে আর একটু জাস্ট এই যে আপনি এডিট করে দেন, দ্যাটস ইট। পসিবল না এই টাইপের 3D শেপগুলো ক্রিয়েট করা? জি ভাই। এখানে একটা অনেক ব্যাপার আছে সহজ। যে, এখানে একটা ব্যাপার আছে দেখেন, এই যে শ্যাডোর মতো, তো এটা আমরা দুইভাবে করতে পারি। একটা করতে পারি খুবই সহজে,
এই যে এইভাবে এটা নিলাম, নিয়ে দেন এটাকে ব্ল্যাক দিলাম, এটাকে অপাসিটি কমাই দিলাম। এই যে মনে হচ্ছে এটা এমন কেন, এটা ছিল এই যে এমন। এই যখন আমি এটা এমন করব, সরি সবগুলো একসাথে, যখন আমি এটা এইভাবে রাখবো তখন মনে হবে যে এই যে এই জায়গায় আমার শ্যাডো পড়ছে, কিন্তু আমার শ্যাডোটা পারফেক্ট না। যদিও এটা আমার মনে হচ্ছে যে শ্যাডো, কিন্তু আমার শ্যাডোটা পারফেক্ট না। তাহলে আমি এটা কি করব, অপাসিটিটা বাড়াই দেই, দেন এটাকে ইফেক্ট, ব্লার, গ্লেশিয়ান ব্লার, রিভিউ, আমি একটু কমাই দিই, একটু বাড়াই দিই, ওকে দিলাম। এই যে এখন দেখেন পারফেক্ট। সবাই কি ধরতে পারতেছেন প্রসেসটা? জি ভাই। ওকে, তাহলে এই টাইপের এখন দেখেন এটা কিন্তু একটা পারফেক্ট একটা 3D। 3Dটা কিন্তু 3Dর ক্লাসে আমি কিন্তু বলেই দিয়েছি যে আমাদের সবচেয়ে বেশি ডিপেন্ড করে লাইটিং এবং শেডিং এর উপরে। ঠিক আছে, লাইটিং এবং শ্যাডোটা যদি ঠিক থাকে তাহলে আর তেমন কোনো প্রবলেম নাই, আপনার ডিজাইনটাকে ফুটানোর জন্য আর কোনো বাধা নাই, এক কথায় বলতে পারেন। দেন এখানে আমার মনে হয় না কোনো কিছু আসে যে পারবেন না। এই যে এই টাইপের কাজগুলো পেন টুল দিয়ে করতে পারবেন, পেন টুল ছাড়াও করতে পারবেন। সাপোজ আমি পেন টুল দিয়েই যদি করি, এখানে এই ক্লিক করলাম, দেন এখানে এই অল্টার প্রেস করে এটাকে জাস্ট ব্যালেন্স করলাম, এরপরে এই দিলাম, এই এই দিলাম, দেন এটাকে একটা কালার দিয়ে দিলাম, দ্যাটস ইট। এই যে হয়ে গেল। রেজুলেশন এটা একটু কম, এই জন্য এটা এমন দেখাচ্ছে, রেজুলেশন এটা ক্লিয়ার, এই জন্য এমন দেখাচ্ছে। তাহলে আমরা এই টাইপের ডিজাইনটা করতে পারবো। ঠিক আছে, এর বাইরে আর কি কি আছে একটু দেখি। এর বাইরে আমাদের রবি ব্যানারে মানে আমরা দেখি যে একটা লোকাল মার্কেটে যদি কখনো কাজের জন্য বলে, বা যেমন আপনারা যদি 2 দিন পরে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে চান, আপনি ফরেনের ডিজাইনগুলো দেখাবেন, ওকে ফাইন, কিন্তু বলবে যে আপনি তো এত কিছু পারেন, ঠিক আছে, কিন্তু আমার মার্কেটে তো এত কিছু দরকার নেই, আমার এই শপের জন্য এত কিছু দরকার নেই। আপনি দেখেন আমাদের পরিবেশের সাথে, আমাদের কালচারের সাথে যায় এমন কিছু ডিজাইন দেখান, তখন কি করবেন? তখন আবার 2 দিন ডিজাইন করতে বসবেন, আপনার জন্য 2 দিন ইন্টারভিউ নেওয়া বন্ধ রাখবে। আপনার মধ্যে, আপনার আগে আপনি আজকে যে জিনিসটা ভাববেন, কেউ 6 মাস আগে করে রাখছে, কাকে ডাকবে? যে 6 মাস আগে করছে তাকেই ডাকবে। ঠিক আছে, তো সব কিছুর প্রিপারেশন রাখতে হবে মাথায়। ঠিক আছে, সব কিছুর মেন্টালিটি নিয়ে কাজ করতে হবে, সব রকম প্রস্তুতি থাকতে হবে সবসময়। কারণ এমন না, অবশ্যই আপনাদের এই ক্লাসটা কিন্তু ফ্রিল্যান্সিংয়ের উপরে ফোকাস করা হয়েছে, কিন্তু ফ্রিল্যান্সিং ছাড়াও কিন্তু লোকাল মার্কেটে অনেক ভালো একটা অপরচুনিটি আছে, অনেক ভালো কিছু আছে। আবার অনেকের কাছে ফ্রিল্যান্সিং ভালো নাও লাগতে পারে, অনেকের কাছে ফ্রিল্যান্সিং বেশি প্যারা লাগতে পারে। আমি বলতেছি না, আমি কিন্তু ডিমোটিভেটেড করছি না, প্লিজ কেউ রংভাবে নেবেন না যে আমি শুধু লোকাল মার্কেটের দিকে যাইতে বলতেছি, কিন্তু বলতেছি হতে পারে ভালো সুযোগ আসতে পারে। আর আমি জানি না কার ফ্যামিলির অবস্থা কেমন, তাই না, কার কেমন কি দরকার সেটা জানি না, সবাই বলবেও না, সব কিছু বলার দরকারও নাই, কিন্তু প্রয়োজন হতে পারে কখনো। তো প্রয়োজন হলে নিজে কতটুকু প্রস্তুত সেটা নিজেকে বানায় রাখতে হবে। এখন এইখানে এসে এই যে এই টাইপের যে ব্যানার, এই ব্যানারগুলোতে দেখি তো একটু কাজটা কি টাইপের, সেটা তো ডাউনলোডই নিচ্ছে না। এইখানেই তো আছে শুধু। আচ্ছা, এইভাবেই দেখেন, এই টাইপের শেপটাকে আমরা বানাতে পারবো। এই যে এই টাইপের একটা সার্কেল, এটা বানাতে পারবো না? পারবো? জি ভাইয়া। ওকে, দেন আমি যে করলাম কিছুক্ষণ আগে, দেখেন তো ওইটার সাথে এই এই টাইপের শেপগুলো মিল আছে না? এই টাইপের ব্যানারগুলো, এই যে দেখেন এটা একটা ডিভাইড করছে, মানে এটা একটা শেপ, এটা একটা শেপ, মানে এটা পুরোটা একটা শেপ, দেন এখানে আর একটা শেপ নিছে। তারপরে এই যে জাস্ট খালি কালারটা কিন্তু চেঞ্জ করছে। এটা সেভ করতে পারছি না, সেভ করতে পারলে বা দেখি ওই টাইপের কিছু আছে কিনা আরো। ভাই কপি করে তো নেওয়া যায় লিস্টরে। হ্যাঁ, খেয়ালই নাই, দেখছেন কত সুন্দর চলে আসলো। এই যে আমি যে বলছি থ্যাংক ইউ, এই যে দেখেন এইটা বানাতে পারবেন না? দেখেন তো এটা বানানোর মতো কিছু নাই, আমার মনে হয় এখানে নাই এমন কিছু যেটা আপনার পক্ষে পসিবল না। জাস্ট গ্রেডিয়েন্ট কালার নিছে, তাই না? পসিবল না? বুঝতেছেন কি সবাই?
সবাই কি বুঝতেছেন? জি ওকে। ভাই, ডিজাইন তো কপি করা সহজ, কিন্তু কিছু মাথায় আনা তো অনেক কঠিন হয়ে যায়। ডিজাইন আসে না মাথায়। ভিডিওটা দেখছেন? জি ভাই দেখছি, আবার দেখবেন। দেখছি ভাই, কিন্তু ডিজাইনটা অনেক সময় ভাবলে, অনেক গভীরভাবে ভাবলে তারপর মাথায় আসে। উম, আসলে এটাও আচ্ছা, একটা লোগো বানানোর জন্য কত সময় লাগতে পারে নরমালি বলেন তো? খুব কম হলেও ঘন্টা খানেক লাগবে ভাই, পারফেক্ট কারো কারো 1 বছরও লাগে, কেউ কেউ 1 মাস ধরেও করে, আবার কেউ কেউ একদিন 1 ঘন্টা বসেও করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এমনই কেমন কিন্তু। লোগো হবে সেটার উপরে না ডিপেন্ড করে। এমনও কিছু কত লোগো আছে একটা লোগো বানাতে 2 মাসও লাগে। একটা লোগো বানাতে 2 মাসও লাগে। ভাবতে হবে। অনেকে আছে স্কেচ করে প্রথমে একটা হ্যাঁ, কাগজে, ওই অবশ্যই স্কেচ আপনাকে স্কেচ করতে হবে। আপনি স্কেচ না করলে কখনো পারফেক্ট কিছু নিয়ে আসতে পারবেন না। কখনো পারফেক্ট কিছু নিয়ে আসতে পারবেন না। আপনার মাথায় যেটা আসে আপনি সেটা কখনো ফুটিয়ে তুলতে পারবেন না। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, দেখি আর কি টাইপের হতে পারে। তো আমরা এগুলো যদি পারি, এগুলো যদি পারি, তাহলে তো আমার মনে হয় না যে এখানে পারবেন না এমন কোনো ব্যানার আছে। এখানে পারবেন না এমন কোনো টাইপের ব্যানার আপনাদের হতে পারে। সবই হবে। আচ্ছা, দেখি কপি টাইপের কিছু একটা করি, কেমন? কেমন হতে পারে একটা ব্যানার? একটা ব্যানার আমি এখানে রাখছি, এটা এখানে রাখলাম। দেখি আমি একটা আইডিয়া ক্রিয়েট করে কিছু একটা করার চেষ্টা করি। এটাকে অবশ্যই রেড কালার দিব, কারণ এনাদের ব্র্যান্ডিং কালারটা রেড। আর রেডের সাথে ওনারা গ্রিন অ্যাপ্লাই করে, গ্রিন এবং হোয়াইট। তাহলে আমি এখানে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম, দেন এখানে এই দিলাম। এটার কালার হবে হোয়াইট, আর স্টক কালার দিলাম আমি গ্রিন। স্টক কালার স্টক কালারটা আমি গ্রিন দিব। আচ্ছা, এইটা না, এখান থেকে এটা কোড নিই, Ctrl+C, দেন এখানে কোডটা অ্যাপ্লাই করি, Ctrl+V। এই যে এটা আমি দিলাম, দেখেন এখান থেকে কিন্তু আমি আইডিয়াটা নিচ্ছি। আইডিয়াটা নেওয়ার পরে এটা স্টকটা একটু কমাই দেই, এমন থাকতে পারে। দিলাম, দেওয়ার পরে কি কি হতে পারে? একটা লোগোতে কি কি হতে পারে বলেন? কি কি লেখা থাকতে পারে? আচ্ছা, আমরা কিছু টেক্সট নিয়ে নিই। এখানে আমি কিছু বাংলা টাইপিং করে নিই, স্পেলিংটা জাস্ট বোঝার জন্য, কেমন? আনলিমিটেড, আনলিমিটেড ফ্রি। হ্যাঁ, আমার স্পেলিংটা ঠিক আছে। Ctrl+C। এখন আমার কাছে মনে হতে পারে যে আমার এই ডিজাইনের হোয়াইটটা কেমন যেন ফুটতেছে, মানে বর্ডারটার কারণে কেমন যেন হচ্ছে। তো আমি এটা এক্সচেঞ্জ করতে পারি। এক্সচেঞ্জ করবো কিভাবে? ভিতরেরটা গ্রিন দিলাম, স্টকটা হোয়াইট দিলাম, এটাও সম্ভব। দেখেন এখন কিন্তু অন্যরকম হয়ে গেল আমার ডিজাইনটা। আর এখানে যে লেখাটা ছিল এটা কি করবেন? এই যে আমার অভ্র সেটিংস, সেটিংস থেকে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার আনলাম, দেন Ctrl+V, এখান থেকে কনভার্ট টু বিজয় ইউনিকোড, দেন এখান থেকে Ctrl+C, এরপরে জাস্ট আমি ক্লিক করে Ctrl+V দিলাম। Ctrl+V দেওয়ার পরে এটাকে আমি এখন বিভিন্ন ফন্টে নিয়ে যাব। এখন বাংলা ফন্টে অনেকের প্রবলেম হতে পারে যে ভাই আমি তো বাংলা ভালো ফন্ট পাচ্ছি না। বাংলা ফ্রি ফন্ট, বাংলা ফ্রি ফন্ট লেখেন, লিপি ঘর থেকে বেশ ভালো ফন্ট পাবেন। এছাড়াও আরও বিভিন্ন ওয়েবসাইট আছে, এইগুলো থেকেও আপনি বিভিন্ন টাইপের বাংলা ফন্ট পেয়ে যাবেন। এই যে দেখেন বিভিন্ন টাইপের বাংলা ফন্ট পাবেন, অনেক সুন্দর সুন্দর ফন্ট পাবেন। এমনকি আপনি যদি খুঁজেন আপনি পত্রিকার ফন্টগুলোও পেয়ে যেতে পারেন। পত্রিকা ধরে যদি আপনি ফন্টের নাম লিখে সার্চ দেন পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফন্ট আছে। সাপোজ আমি চাচ্ছি যে
আমি চাচ্ছি 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 দেখি এখান থেকে কিছু ফন্ট নেওয়া যায় কিনা। হতে পারে এই ফন্টটা হতে পারে। ডাউনলোড করলাম, ইনস্টল দিয়ে দিচ্ছি। এই যে এইটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ফন্ট। আর এখান থেকে আমি এই যে ফ্রি যেটা আছে এটাকে কন্ট্রোল এক্স দিলাম, দেন এখানে কন্ট্রোল এক্স, দেন কন্ট্রোল ভি। ওকে, এখন আমি এটাকে আনলিমিটেডটাকে এখানে রেখে সামান্য পরিমাণে ছোট করে দিলাম, এটাকে আমি হোয়াইট কালার দিতে পারি। আর এখানে আমি কিন্তু কালার কমাতে হবে, আমি বেশি কালার অ্যাপ্লাই না করার চেষ্টা করব, ঠিক আছে। এখানে আমি হোয়াইট কালার দিলাম, দেখেন আমার এটা ফুটছে। সেভ করে কাজ করি। 16 আজকে আপনাদের 28 নম্বর ক্লাস, এক্সাম দিয়েছেন আপনারা? আপনাদের এক্সাম হয় না? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি এখানে দিলাম আনলিমিটেড ফ্রি। আনলিমিটেড ফ্রির পরে আমি দিতে পারি ফেসবুক এবং মেসেঞ্জার। এখানে আমি রাউন্ডেড রেক্টেঙ্গেল এইভাবে রাখতে পারি। দেন এখানে এটাকে গ্রিন কালার দিলাম, স্টক কালার এইভাবে রাখতে পারি। এটাকে এই স্টক কালার এই রাখলাম, জাস্ট এতটুকু রাখলাম। রাখার পরে এখানে দিচ্ছি, এখানে লিখে রাখি, আমি লিখে নেই ফেসবুক and YouTube, then convert to Visual Unicode, Ctrl C, then Ctrl V। অবশ্যই এখানে সেম ফন্টটা আমি ইউজ করব না, এখানে আরেকটু ভিন্ন টাইপের ফন্ট আমি অ্যাপ্লাই করব। এখানে আমি ফ্রেশ ফন্ট অ্যাপ্লাই করতে পারি, এই ফন্টটা নিতে পারি। এটাকে হোয়াইট কালার দিব, কারণ আমি আগেই বলছি আমি চেষ্টা করব যেন আমার কালার যেন বেশি না হয়, ঠিক আছে। সবসময় আমি এই জিনিসটা খেয়াল রাখবো। এটাকে এই নিলাম, আর এই আর নিচেরটাকে কন্ট্রোল টু দিয়ে লক করলাম, আর এইটাকে অ্যালাইন করে নিই। এটাকে অ্যালাইন করলাম, এটাকেও অ্যালাইন করি, এই অ্যালাইন, কন্ট্রোল জি, দেন এইটাকেও কন্ট্রোল জি, আর এই দুটাকেও কন্ট্রোল জি। ওকে, এরপরে আমি দিতে পারি কি, এরপরে আমি এখানে থাকতে পারে ডায়াল থাকতে পারে আপনার, আমি তো জানি না কত থাকতে পারে। শুরু তো হবে স্টার দেওয়া অবশ্যই, 488 স্টার 2 হ্যাশ, জাস্ট একটা দিয়ে দিলাম, আমার জানা নেই, আমি জানি না। ডায়াল করলে ফ্রি কিছুই পাবেন না কিন্তু। আহা, হ্যাং করছে নাকি? কি অবস্থা! দেখছেন, যে টুলস নিয়ে এই সেম কাজ করে।
ওকে, আবার নিয়ে আসতে হবে কন্ট্রোল সি, দেন টাইপ টুলসের মাধ্যমে জাস্ট এখানে ক্লিক করলাম, টাইপ টুলস নিলাম, ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এরপরে আমি এখানে আইড্রপার টুলস নিয়ে ফন্টটা নিয়ে নিতে পারি। এই যে দেখেন কি সুন্দর ফুটছে। এবার আমি সবগুলো আবার অ্যালাইন করতে পারি। এই যে অ্যালাইন করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে, সরি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার দরকার নাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আর এখানে আমি আমার রবির লোগোটা দিতে পারি। রবির কিছু আইকন আছে। আইড্রপার টুল দেখিয়ে ফন্ট চয়েস করা যায়? জি, আইড্রপার টুল দিয়ে কি আইড্রপার টুলস দিয়ে ফন্ট চুজ করা যায়? হ্যাঁ। এই আপনি ইলাস্ট্রেটরে এসে আজকে এই কথা বলতেছেন? ইলাস্ট্রেটর এটা খেয়াল করে নি ভাই। হাই 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 হাই, এই যে দেখেন এই ফন্টে ক্লিক করলে এই যে দেখেন এই ফন্টটা হয়ে যাবে। আইড্রপার টুলস নিলাম, কোথায় গেল আইড্রপার টুলস আমার? এই যে দেখছেন না ভাই, শুধু এটা খেয়াল করিনি ভাই। ফন্টের সাইজটাও দেখেন, সাইজ চুজ হয়ে যাচ্ছে, দেখছেন? ওকে, সমস্যা নেই, আরো অনেক কিছুই শিখতে হবে তো, অনেক কিছু আমাদের। দেন আমি জাস্ট রবি লোগোটা নিয়ে আসি। বাহ, পিএনজি। আচ্ছা, এখানে এটা যা অবস্থা, আমরা স্পান করে নেই। এখানে কটা কালার? 1 2 3 4 5 6 7, 6টা কালার দিয়ে দিলাম। কি বাজে অবস্থা, তাই না? আমাদের এটা দরকার, এই টাইপের লোগো দরকার, রবি হোয়াইট লোগো। হোয়াইট লোগো তো আছে কিন্তু সেই রকম ভাবে নাই, বা পিএনজিতে দেখি পাই কিনা কিছু। আচ্ছা, পিএনজি তো পেয়েছিলাম কিন্তু কাজ হয় নাই আমাদের, তাই না? যেটা করতে পারেন সেটা হচ্ছে ফটোশপ থেকে খুব সহজে নিয়ে আসতে পারেন, এছাড়াও করা পসিবল। এটাকে নিয়ে দেখি কি হয়। হ্যাঁ, আমার হয়ে গেছে কাজ। এটাকে আমি এখানে নিচ্ছি, এটাকে এখানে নেওয়ার পরে এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, দেন আর এটাকে কন্ট্রোল জি, দেন আমি এটাকে হোয়াইট দিলাম। সাপোজ এটা এইভাবে রাখলাম। আর ওনাদের যে একটা স্লোগান আছে, স্লোগানটা অনেকটা এই টাইপের, জ্বলে উঠুন আপন শক্তিতে মেবি। হ্যাঁ, এই যে জ্বলে উঠুন আপন শক্তিতে। তো এটা আমি লিখে দেই, জানি না এটা হবে কিনা। জ্বলে উঠুন আপন শক্তিতে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। দেন রবি ফন্টটা খুঁজে বের করতে পারেন, ঠিক আছে? খুঁজে আপনি দিলে আর একটু সুন্দর হবে, মানে তাহলে একেবারে পারফেক্ট হয়ে যাবে। জানি না এটা ফ্রি ফন্ট পাওয়া যাবে কিনা। দেখ, আমি আপাতত এটা দিচ্ছি, এটা আপাতত দিয়ে এখান থেকে হোয়াইট করে দিলাম, কন্ট্রোল জি। আর এখানে যেটা আছে থাকে, এটা ইনস্ট্যাক থেকে যদি 6 কালার করা যায় তাহলে মনে হয় নো প্রবলেম। দেন রাইট বাটন ক্লিক করে এক্সপান্ড দিলাম। আচ্ছা, এখানে দুইটা কালার এক হয়ে যাচ্ছে না, সমস্যা নেই, এটা এমনই থাকুক। পসিবল না এই টাইপের একটা ব্যানার ক্রিয়েট করা সবার পক্ষে? এটাকে আমি জাস্ট এদিকে চাপাই দিলাম, আর এটাকে আমি আরেকটু বড় করে দিচ্ছি,
দেখেন কত সহজে একটা ব্যানার ক্রিয়েট করা সম্ভব, এবং এগুলো অনেক কোয়ালিটিফুল। সিম্পলের মধ্যে যে ডিজাইনগুলো, এগুলো অনেক কোয়ালিটিফুল এবং বেশ দেখতে দেখেন ফুটছে। আমি কিন্তু যেটা হাইলাইট করতে চাচ্ছি সেটা পারতেছি। আমি এখানে ইমেজও ক্লিপিং করে দিতে পারতাম, ইমেজ ক্লিপিং ছাড়াও আমার পক্ষে এই কাজটা করা পসিবল। আরও ব্যানারে কিছু প্রবলেম ছিল ব্যানারে। আচ্ছা, আপনাদের ব্যানারটা কি কি টাইপের ব্যানার দেখেছিলাম একটু দেখি। আহা, এতগুলো ব্যানার দেখেছি তারপরও প্রবলেম। এগুলো আপনাদের দেখানো হয়েছে তাই না? এগুলো তো দেখাইছি। আচ্ছা, এর বাইরে আরও কিছু টাইপ থাকতে পারে, যেমন কি টাইপের থাকতে পারে। আচ্ছা দেখি, আমি কয়েকটা ক্লাসে মানে এক একটা ক্লাসে এক এক রকম করছি, আপনাদেরকে একটু দেখি ওইটা আসে কিনা এখানে। এইগুলো না, এটা কি? হ্যাঁ, দেখেন তো এই টাইপের ব্যানারগুলো ভাবা যায় না? এখানে কিছু দেখেন করছিলাম, এই টাইপের ভাবা যায় না? এই নীলাপু আছেন? এগুলো ভাবতে পারবেন না আপনারা? এগুলো আমি করছিলাম একটা ক্লাসে, সুন্দর তাই না? মন খারাপ করবেন না, আসলে ক্রিয়েটিভ কিন্তু আপনারা নিয়ে আসতে পারবেন, আপনারা ইচ্ছা করলে এর চেয়ে বেটার কিছু নিতে পারবেন। প্রসেসটা কিন্তু প্রায় সেম, সামান্য কিছু তফাৎ থাকে, ঠিক আছে? তো দেখেন এখানে কোন টাইপের ডিজাইনটা দেখে ভয় পান, জাস্ট সেটা বলুন। আচ্ছা, কি যেন বলছিলাম আমি, কি যেন বলতেছিলেন আপনারা বলেন। করতে কি পারবেন? দেখেন তো এই টাইপের ডিজাইনগুলো কি ভাবা যায়? ভাবতে পারবেন না? করতে পারবেন না? ভাবা করা পসিবল না? বুঝতেছেন কি সবাই আমার কথা? হ্যালো? হ্যাঁ ভাইয়া, তারপরে মেসেজ দেখেন ভাইয়া, মেসেজ দেখেন কোথায়? কেউ কথা বলতেছেন না কেন? কোথায় মেসেজ দিছেন? মিটিং এ ভাইয়া ঢুকছি। উপরের মেসেজটা ওই যে ব্যানার মূলত কি কাজের জন্য বানানো হয় এটা ক্লিয়ার না। এই, কে বললে এই কথা? নীলা আপুর মেসেজ। আচ্ছা, ব্যানার কি কাজে বানানো হয়? আচ্ছা, আপনারা কি জানেন? সরি, আমি নিজেই বলি নাই। আপনারা প্রথমত কি জানেন ব্যানার কি কাজে লাগানো হয়, বা ব্যানার কি? ভাই অ্যাড দেওয়ার জন্য। অ্যাড দেওয়ার জন্য। আর কি কি হতে পারে? প্রচারের জন্য। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে একজন স্ক্রিন শেয়ার করেন যে খুব ভালো বাংলা রিডিং করতে পারেন, বাংলা লিখতে পারেন, এমন একজন স্ক্রিন শেয়ার করেন। একজন স্ক্রিন শেয়ার করেন প্লিজ। সবাই কি আমার কথা শুনতে পান? জি ভাই পাই। প্লিজ স্ক্রিন শেয়ার করেন একজন। আচ্ছা, আমি বলি, স্ক্রিন শেয়ার করতে হবে না। প্রথমত
আমি ফটোশপের ক্লাসে ব্যানার নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে নীলা আপু, আপনি হয়তো বা ভুলে গেছেন। আসলে ব্যানার আমরা কেন ডিজাইন করছি, ব্যানার কয়েকটা কাজে ব্যানার ডিজাইন হতে পারে। প্রথমত আমরা তো বলতেছি ব্যানার ডিজাইন বা কয়েকটা ধরনের হতে পারে, কয়েক টাইপের হতে পারে। ব্যানার ডিজাইন একটা কারণ হতে পারে আপনি বিভিন্ন কিছু প্রমোট করবেন, বিজ্ঞাপন দিবেন, বা আপনি আপনার সম্পর্কে, প্রতিষ্ঠান সম্পর্কে কাউকে জানাবেন, এটার জন্য একটা ডিজাইন হতে পারে। এরপরে ফেসবুক কাভার ডিজাইন হতে পারে। ফেসবুক কাভার ডিজাইন হতে পারে, সাপোজ আপনার একটা প্রতিষ্ঠানের ফেসবুক পেজ আছে, তো ওইখানে ফেসবুক পেজে আপনার অফিস খোলার টাইমটা দিতে পারেন, যে আমার অফিস সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকবে। আমার অফিসে যদি যোগাযোগ করতে চান তাহলে ফোন নাম্বার এই, টিএনটি নাম্বার এই, আমাদের ফেসবুক লিঙ্ক এটা, আমাদের ওয়েবসাইট এটা। এটা একটা মার্কেটিং, এটাও একটা মার্কেটিংয়ের পর্যায়ে পড়ে। এইরকমভাবে কিছু ইনফরমেশন রাখতে পারে। দেন থাকতে পারে সোশ্যাল মিডিয়া ব্যানার। সাপোজ আপনি কিছু প্রোডাক্ট সেল করবেন, প্রোডাক্ট সেল করার জন্য কি আপনাকে জানাতে হবে আপনি এখানে কি কি প্যাকেজ নিয়ে বসে আছেন, আপনি কি কি প্যাকেজ প্রোভাইড করতেছেন, বা আপনার যে একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের বৈশিষ্ট্যটা কি, বা আপনি কিছু একটা সেল করবেন, সেল করতে হলেও কি কিছু সম্পর্কে, মানে কিছু সময় দেখবেন যে যারা ভালো বড় বড় প্রতিষ্ঠান শুধু সবসময় অ্যাডই দেয় না, অনেক সময় কিন্তু অনেক সচেতনমূলক উপদেশও দেয়। যেমন একটা বাইকের, সাপোজ একটা বাইকের শোরুম সবসময় কি বলবে যে আমার এখানে এই বাইকটা আসছে, এটার দাম 4 লাখ টাকা, এটার দাম 6 লাখ টাকা, এটার দাম 8 লাখ টাকা, এটার দাম 2 লাখ টাকা, এটা সব খুব সস্তা 2 লাখ টাকা, এরকমভাবে কি অফার দিবে? হ্যাঁ দিবে। এটার পাশাপাশি তারা এটাও দিবে যে হেলমেট পরেন, নিজে সুস্থ থাকেন, ফ্যামিলির কাছে থাকেন, এরকমভাবেও কিন্তু বলবে। সবসময় কিন্তু এমন না যে আপনাকে জাস্ট কিনতেই বলবে, মাঝে মধ্যে এটাও বলবে, তার মানে এটা কিন্তু একটা ভালো কোম্পানির বৈশিষ্ট্য। মাঝে মধ্যে এটাও বলবে যে হেলমেট পরেন, সুরক্ষিত থাকেন, রাস্তায় আইন শৃঙ্খলা মেনে চলেন, স্পিড নিয়ন্ত্রণে রাখেন, এগুলো কিন্তু একটা কোয়ালিটি, তাই না? আপনি একটা ট্রাভেল এজেন্সি মানে এমন না যে এই আপনি বালিতে গিয়ে ঘুরে আসেন, আপনি ইন্দোনেশিয়াতে যান, আপনি লন্ডনে যান, আপনি ইউকেতে যান, আপনি নেদারল্যান্ডে যান, আপনি সুইজারল্যান্ডে যান, শুধু এমনই বলবে না, আপনাকে এটাও বলবে এখন যে আপনি যাবেন, আপনি অবশ্যই মুখে মাস্ক রাখেন, হাত পরিষ্কার রাখেন, আপনারা নিরাপদে থাকেন। যখন করোনা আসতেছে তখন তারা কি বলছে, বিভিন্ন সচেতনমূলক পোস্টও করছে। এটাও কারণ করোনার মধ্যে তো কেউ ট্যুরে যাচ্ছে না, কিন্তু তাই বলে কি ওইখানে কিন্তু ডিজাইনার ঠিকই লাগবে। ডিজাইনারকে বলতেছে যে আপনি এই একটা পোস্ট করেন, আপনি একটা পোস্ট করেন, করোনার মধ্যেও এইটা করেন ওটা করেন, যে বাইরে যাবে তার এই হবে ওই হবে, এগুলো একটা ক্যাটাগরি। তাহলে সোশ্যাল মিডিয়া ব্যানারও লাগতে পারে। এরপরে আরেকটা আছে, এটা গেল দুইটা ক্যাটাগরি ধরতে পারেন আপনি। সোশ্যাল মিডিয়া ব্যানার ধরতে পারেন, সোশ্যাল মিডিয়া ব্যানার এখানে আপনি ধরতে পারেন ব্যানার বলতে প্রতিষ্ঠানের ব্যানার হতে পারে, অ্যাডমিশন ব্যানার হতে পারে, আরও বিভিন্ন টাইপের। একটা খেলার ক্লাবের একটা ব্যানার হতে পারে, আরও বিভিন্ন টাইপের হতে পারে। আর একটা হতে পারে ব্যানার অ্যাডস, সোশ্যাল মিডিয়া বা ব্যানার অ্যাডস এমন হতে পারে যে সোশ্যাল মিডিয়াতে হবে এমন না, ব্যানার অ্যাডস আপনার প্রিন্ট হতে পারে। ব্যানারের মধ্যে কিন্তু আমরা প্রিন্টগুলো নিয়ে আসবো, ঠিক আছে? বিভিন্ন জায়গাতে থাকে না ব্যানার, প্রিন্ট করা থাকে না। বাটা শোরুমের পাশে দেখেন না, দুটা মডেলকে দিয়ে রেখে দিছে শোরুমের শুরুতেই, একটা জায়গাতে শুধু স্পেস দিয়ে একটা বিশাল করে একটা ব্যানার দিয়ে রাখছে, বাটা অ্যাপেক্স, এগুলো দেখেন না সবাই? দেখছেন? হ্যাঁ দেখছেন। এর পাশাপাশি আরো কিছু থাকে অ্যাডভার্টাইজমেন্ট। তো আপনি সবগুলোকে ঘুরে ফিরে একই ক্যাটাগরি ফেলাতে পারেন। তা আমি আবারও রিপিট করি, আপনারা ব্যানার ডিজাইন পাবেন, ফেসবুক কাভার পাবেন। ফেসবুক কাভার বলতে এটা গ্রুপের জন্য হতে পারে, এটা ফেসবুকের জন্য হতে পারে। দেন সোশ্যাল মিডিয়া ব্যানার আপনার ফেসবুকের জন্য হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, টুইটার হতে পারে, লিঙ্কডইন হতে পারে, আরও এছাড়াও অসংখ্য আপনার নাম জানা অজানা আরও অনেক অনেক সোশ্যাল মিডিয়া আছে, ঠিক আছে? হিউজ মিনিমাম 20-30টার উপর তো আছেই। দেন আছে ব্যানার অ্যাডস, যেটার মাধ্যমে অ্যাড দিচ্ছে, সেটা প্রিন্ট হতে পারে, ওয়েবও হতে পারে। এরপরে আছে অ্যাডভার্টাইজমেন্ট। ক্লিয়ার কি আপু? বুঝতেছেন কি? কিছু বের করে দেখাবো? ভাই দেখান। দেখি ফেসবুক একটু স্ক্রল করি, এটা কি দিছে?
এটা কি কেউ বলতে পারবেন এটা কোন ক্যাটাগরিতে পড়ে? কেউ বলতে পারবেন? ভাইয়া ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং প্রথমত এটা একটা ব্যানার ডিজাইন। প্রথমত এটা একটা ব্যানার ডিজাইন না? এটা একটা ব্যানার ডিজাইন হতে পারে, তাই না? এটা তো সবাই ক্লিয়ার। জি ভাই। ওকে, তো আমি একটা ব্যানার ডিজাইন পেলাম, দেন এটা আমার হতে পারে সোশ্যাল মিডিয়া ব্যানার। এটা আমার সোশ্যাল মিডিয়া ব্যানার, দুইটা টিক পেলাম। এটা আমি একটা ব্যানার ডিজাইন তারপরে আমি সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনের ক্যাটাগরিতে ফেলালাম। এটা আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারবো। এরপরে এখানে একটা কি বলতেছে, মার্কেটিং এখানে উনি মার্কেটিং করতেছে, উনি ওনার একটা অ্যাডস দিছে, উনি ওনার একটা সার্ভিস মানে এখানে প্রোভাইড করছে বা সার্ভিসের এখানে মার্কেটিং করতেছে। তাহলে এটাকে আমি ব্যানার অ্যাডসও বলতে পারি। ব্যানার অ্যাডস, উনি এটা যেহেতু এটা উনি বুস্ট করছে, তার মানে এটা অ্যাড, অবশ্যই অ্যাডস, তাই না? জি। অ্যাড ক্যাটাগরিতে আমি ফেলাই দিলাম। দেন আমি যদি আরেকটু স্ক্রল করি, এটা তো একটা গ্রুপে দিছে, দেখি এই যে ওয়ালটন ল্যাপটপ, এইখানে এটা কি ক্যাটাগরি ফেলা? এটা কিন্তু বুস্টিং করে নাই, যাই হোক এইখানে আমি কি এটাকে কি কি ক্যাটাগরিতে ফেলাতে পারি দেখি তো। এটাকে আমি প্রথমে বলবো যে একটা ব্যানার ডিজাইন, দেন আমি এটাকে বলছি সোশ্যাল মিডিয়া ব্যানার, ব্যানার অ্যাডস বলতে পারি, অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে ফেলাতে পারি, তাই না? সবাই কি ক্লিয়ার? জি ভাই। তাহলে এইগুলোই হচ্ছে কাজ আমাদের, ঠিক আছে? জি, প্রোডাক্ট অ্যাডস আমি বলতে পারি। এর পাশাপাশি আমি যদি যাই সাপোজ আমি একটা প্রতিষ্ঠানে আসলাম, আচ্ছা এখানে এমন দেওয়া আছে, এই যে এইটা কি, এখানে ফেসবুক কাভার, তাই না? তো এগুলো নিয়ে তো আলোচনা করছি, এগুলো নিয়ে ফটোশপে হিউজ পরিমাণে আলোচনা করা হয়েছে। আপনাদের ফেসবুক কাভার ডিজাইনে যান, ফেসবুক কাভারে ব্যানার নিয়ে দেখেন হিউজ পরিমাণে আরো ডিটেলসে আলোচনা করা হয়েছে। এখন কি আপু কিছুটা বুঝতে পারছেন? আরো কিছু দেখাবো? দেখবেন আরো কিছু? এই যে দেখেন আমি একটা ওয়েবসাইটে চলে আসছি। একটা ওয়েবসাইট চালানোর জন্য কিন্তু যেমন একটা ডেভেলপার দরকার, পাশাপাশি কিন্তু একটা ডিজাইনারও দরকার। এই যে দেখেন ডিজাইনারই কিন্তু এটা বানাই দিছে, এটা কিন্তু পুরোটা ডিজাইনার বানাই দিছে, দেখছেন? এটা কিন্তু আমরাই করছি, ওয়েব টেমপ্লেট, তাই না? এগুলো আমরাই করছি। এইগুলোই যে দেখেন এই ডিজাইনগুলো কিন্তু ডিজাইনারই করছে। এই যে দেখছেন অ্যাডস, ব্যানার অ্যাডস আমরা পাচ্ছি না? তাদের একটা ফ্রি মার্কেটিং করে দিলাম আমরা, তাহলে পসিবল। এখন বুঝতে পারছেন? প্রথমত আপনারা যখন ডিজাইন পাবেন, প্রথমে ক্লায়েন্টকে বলেন যে স্যার আপনি আসলে কী টাইপের ডিজাইনটা চাচ্ছেন, আপনার ডিজাইনটা কি রিলেটেড, কালারটা প্রোডাক্ট থেকে নেবেন কিনা বা ওনার কোনো পছন্দের কোনো কালার আছে কিনা, ফার্স্ট ওনার থেকে নেন। উনি যখন দিবে না তখন আপনি দেখেন যে ওই টাইপের প্রোডাক্টের জন্য কি কি কালার অ্যাপ্লাই করা হয়। কালার প্লেটে যান, প্রয়োজনে ওই টাইপের কালার লিখে সার্চ দেন। আপনি ফুড রিলেটেড কাজ করবেন, ফুডের জন্য কি কি কালার অ্যাপ্লাই করা হয় একটু দেখেন কিছু ব্যানার। আপনি শু রিলেটেড কাজ করবেন, শুর জন্য কি কি কালার অ্যাপ্লাই করা হয় দেখেন। ট্রাভেলের জন্য কি কি কালার নেওয়া হয় দেখেন। ফিটনেস সেন্টারের জন্য কি কি কালার নেওয়া হয় এটাও দেখেন। মেডিকেল সেন্টারের জন্য কি কি কাজ নেওয়া হয় এটাও দেখেন। তারপরে হতে পারে পার্টি ফ্লায়ারের জন্য কি কি কালার হতে পারে সেটাও দেখেন। সবগুলো দেখে দেন কিছু একটা ক্রিয়েট করেন। বুঝতে পারছেন? আর সবাই গিক খুলেন দ্রুত। গিক খুলতেছেন না কেন? গিক কেন খুলতেছেন না? গিক খুলে ফেলেন প্লিজ।
গিগ খুলে ফেলেন সবাই, ঠিক আছে? কাজ পেতে হবে। এমন তো যে সবাই মার্কেট প্লেসে কাজ দিয়ে রাখছে, আমরা খালি করে করে সাবমিট করে দিতাম। কি? জি বলেন। সবাই কাজ দিয়ে রাখছে, আমরা খালি দেখে দেখে করে করে দিয়ে দিতাম ওদের। ডাটা এন্ট্রি করেন তাহলে। ওরা করে তো লাভ নেই, তাহলে এখানে আসলাম কেন? তাহলে ওইটা ভাবতেছেন কেন? করেই রাখছি, আপনি জাস্ট টাইপিং করে দেবেন। ডাটা এন্ট্রির উপর যদি কারো জব লাগে বলেন, আমি জব না থাক থাক, খুব পেইন। পার্ট টাইম ভাই, পার্ট টাইম পার্ট টাইম না, ফুল টাইম। যা করে কখন থেকে কখন? খুব বোরিং, খুব বোরিং, ও জীবন শেষ হয়ে আচ্ছা যাবে। ভাই, আমি তাহলে আপনাকে রাত্রে 12টার পর একটা মেসেজ দিব নি? না দিয়ে লাভ নেই, বাদ দেন বাদ দেন, এটা বাদ দেন। এটা না করছি, আগে করছি, বাংলাদেশ আইডিতে করছি, খুব আমার ভেজাল সমস্যা হবে না। ভেজাল লাগবে আপনার কাছে, বাদ দেন। খুব পেইন, সিরিয়াসলি পেইন, জীবনটা নষ্ট করার দরকার নেই। আব্বা আম্মার ছেলে না আপনি, সুস্থ আছেন, ভালো আছেন, জীবন শেষ হবে, বাদ দেন ওইগুলো বাদ দেন। কারো কি কোনো কোশ্চিন আছে বলেন, আপনাদের উপস্থিতি অনেক কম আজকে, কোশ্চিন থাকলে বলেন। নতুন কিছু যাচ্ছি না আজকে। নেক্সট ক্লাসে কি দেখবেন? নেক্সট ক্লাসে কি দেখবো আমরা? ভাই লোগো অথবা টি শার্ট ডিজাইন কিছু একটা। লোগো অথবা টি শার্ট ডিজাইন। আপনাদেরকে গোল্ডেন রেশিও দেখাইছি আমি? না ভাই, কি সিরিয়াসলি দেখান দেখেন? নাই। জি ভাই, দেখান নাই। আপনারা নেক্সট ক্লাস পাচ্ছেন বুধবারে। আচ্ছা, বুধবারের দিন ইনশাল্লাহ দেখাবো, ঠিক আছে? আমি মনে করছি দেখাইছি, খেয়াল নাই আমার, আমি ভাবতেছি পরীক্ষা নেব কি না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করবেন আজকে বলেন? কালকে তো রিয়াপুরে পূজা মনে হয়, কি যেন পূজা না কি যেন করতে হবে সকালের দিকে। জি ভাইয়া, সরস্বতী পূজা। যাই হোক, কারো কি কোনো কোশ্চিন আছে? কোশ্চিন জানার কিছু থাকলে, প্রবলেম কিছু থাকলে বলেন। আর ফামিদা মারিয়া আপু ক্লাসে প্রথম থেকে জয়েন থাকেন, কিন্তু একদম চুপচাপ। কাজ করতেছেন আপু? কাজ করেন? জি ভাই, আমি তো ক্লাস করি। কাজ তো করেন, মানে ক্লাস তো করেন, কাজ কি করেন? কাজ, ওয়ার্ক ওয়ার্ক। ভাইয়া কাজও করি মোটামুটি, একদম যে করি না তা না। আপনি আছেন, তারপরে জেসমিন, তারানা আপু চুপচাপ একদম। কাজ করেন আপু? কাজ কাজ, ওয়ার্ক ওয়ার্ক করতেছেন আপনারা? ভাই আমরা সাইলেন্ট। আপনারা চুপচাপ থাকেন বেশি। এছাড়া এই যে নীলা আপু, জান্নাতুল ফেরদৌস, নাইম, আবিরদের তো চিনি, কে আপু কথা বলবে, এছাড়া সবাই চুপচাপ। ফয়সাল আজকে নাই না? ফয়সাল নাই, আফিফা আপুর তো প্রবলেম। কিছু মানুষ থাকে তো ভাইয়া যে ইয়া কথা কম বলে, চুপচাপ থাকে, বা সবার সাথে কথা বলতে কমফোর্টেবল না, এনারাও মনে হয়। কি লেখছে এটা? হয়তো আমরা ছেলেরা আছি এই জন্য আর কি ভয়েসে আর কি কথা বলে না। না না নীলা আপু, কাজ গুছিয়ে নেওয়া আপু, আসলে হিউজ সময় পাইছেন আপু, এখন আর দেরি করবেন না, এখন খুলে ফেলেন প্লিজ। নেক্সট ক্লাসের আগে সবাই গিক খুলে ফেলেন প্লিজ, সবাই গিক খুলেন, ঠিক আছে? আর আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, জাস্ট একটু সামান্য স্ক্রিন শেয়ার করেন। কইরা করেন নাকি করেন নাকি করেন নাকি করেন, আগেই বললে তো ভয় পাবে। ভাইয়া জি ভাইয়া বিজনেস কার্ডে কি তাহলে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করব না? কম করবেন, না করাই বেটার। প্রিন্ট রিলেটেড কাজে আচ্ছা না ঠিক করাই আছে বেটার। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে ভাই। freelancer.com এ যান। এখন বলেন কার কোন ডিজাইন নিয়ে, মানে প্রথমত আমি বলবো যার যেই ডিজাইনের উপর গিগ খোলার শখ আছে, ইচ্ছা আছে, তারা সেইটার উপরে কন্টেস্ট করবেন, ঠিক আছে? আজকে আপনারা ম্যাগাজিনের উপর কন্টেস্ট করেন, মানে আজকে ম্যাগাজিনের উপর কন্টেস্ট করার আমি সাজেস্ট করব। আবির ম্যাগাজিন লিখে সার্চ দেন কন্টেস্টে গিয়ে।
আর অন্যান্য যার মনে করেন যে 2টা ফ্লায়ার আছে, একটা ফ্লায়ার লাগবে, সে একটা ফ্লায়ার দিয়ে উপর কন্টেস্ট করবেন, কন্টেস্ট করে ওইগুলো দিয়ে গিগ খুলবেন প্লিজ। এটা আমার একটা রিকোয়েস্ট থাকলো আপনাদের সবার প্রতি। নেক্সট ক্লাসে কিন্তু অনেক ইম্পর্টেন্ট গোল্ডেন রিশো দেখাবো আমি ইনশাল্লাহ, আমাকে মনে করে দিবেন, ঠিক আছে? আজকে আমি শুরু থেকে দেখানো শুরু করতাম হয়তোবা। আর ছোটোখাটো প্রবলেমগুলো, খুঁটিনাটি যে ছোটোখাটো প্রবলেম আছে এগুলো একটু নিজে নিজে সলভ করেন। আর অথবা আপনারা নিজেরাই একটা ডেট ফিক্সড করবেন যে ভাইয়া আমরা অমুক একটা দিনে ক্লাস করব, এই দিনটাতে আমরা শুধু আমাদের প্রবলেমগুলো দেখবো। এই আবির, আপনি কন্টেস্ট উইন করছিলেন কি? জি ভাইয়া, কত ডলারের? $10 ছিল কিন্তু $5 পাইছিলাম। কবে এটা করছেন? জি ভাইয়া, কবে করছেন এটা? এটা গত বছর রোজার ভিতরে না, রোজারের একটু পর পর। আচ্ছা 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 আচ্ছা। এটা ভাইয়া রিভিশনে মিনিমাম 200 বারের উপরে ছিল, পাগল বানায় ফেলাইছিল। একবার আমারে দেয়, আরেকবার আরেকজনরে দেয়, আবার আমারে দেয়, আবার আরেকজনরে দেয়। দেখেন তো ম্যাগাজিনের উপর কেমন কন্টেস্ট আছে। নাই নাই দেখেন তো বুক কাভারের উপর কেমন কন্টেস্ট আছে। বুক কাভার দেন ফেসবুক কাভার দেখবেন। ইবুক কভার আছে, ইবুক আছে, বুক কভার আছে, বুক ডিজাইনার লঞ্চ। দেখেন কি টাইপের একটু বড় বড় কন্টেস্ট বাছাই করেন তো পারলে। বড় কন্টেস্ট, হুম ফুল কর্পোরেট আইডেন্টিটি আছে। এটা $1500 আছে ফুল কর্পোরেট আইডেন্টিটি। এটা সবচেয়ে এখন ফ্রিল্যান্সারে বেশি মানে হাইয়েস্ট। ঠিক আছে, কিন্তু কর্পোরেট ডিজাইন করছেন কেউ কখনো এর আগে? না ভাই, কর্পোরেট আইডেন্টিটি কর্পোরেট ডিজাইন তো ওটা না হয় যেটা হচ্ছে থাকে ওই গ্লাসের ডিজাইন থেকে শুরু করে সবকিছু, লেটার হেড, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট, ইনভেলপ থেকে শুরু করে সব। সব। এন্ট্রি পড়ে গেছে কিন্তু 500 প্লাস। এই যে এটা না ভাইয়া? হ্যাঁ, এই টাইপের ডিজাইনগুলোই। আচ্ছা, এটা অনেক এন্ট্রি পড়ে গেছে, বুঝছেন আগে? দেখেন তো সময় কতটুকু আছে, কতদিন সময় আছে? সময় আছে একদিন 8 ঘন্টা। পারবেন না? ডিজাইন করতে করতে আপনাদের আজকে রাত লেগে যাবে। এবং এটা পুরাটাই সিল্ড, পুরা কন্টেস্টটাই সিল্ড। সবাই ওই যে দিচ্ছে ওরকম ভাবে, বড় বড় ডিজাইনার আসছে। আচ্ছা আচ্ছা, এটা মনে হয় ক্লায়েন্টই মনে হয় করে দিছে। হ্যাঁ, ক্লায়েন্ট সিল্ড করে। ক্লায়েন্ট করছে এটা, হ্যাঁ রাইট রাইট রাইট। আচ্ছা যাই হোক, আপনি এটা না, এটা বাদ দেন, এটা বাদ দেন, সময় নেই সময় নেই। একটা আছে $125 বুক কভার। এটা তো দেখেন কত 137 এন্ট্রি পড়ছে, সময় আছে কতটুকু, এটা দেখেন। 137টা এন্ট্রি পড়ছে, সময় আছে একদিন 8 ঘন্টা। এটাও এটাও তো, তবে এটা করতে পারবেন, এটা সন্ধ্যার মধ্যে যদি করতে পারেন, রাত 10টা-11টার মধ্যে সাবমিট হ্যাঁ, করবেন। এটা পছন্দ হয়ে গেছে, এই যে 5 স্টার দিয়ে দিচ্ছে। তো কি হয়েছে, 5 স্টার একটা দিছে। আপনার ডিজাইন কেমন হবে সেটা তো আপনি জানেন। কাজ করে যেটা বুঝলাম যে প্রথম 3টার ভিতরে বা 5টার ভিতরে যদি আমি ডিজাইন দিতে পারি, তাহলে হচ্ছে ওই ডিজাইন গুলো আর কি। না, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। ক্লায়েন্ট আসছে যারা
কন্টেস্ট সাবমিট করে দিয়ে একদম লাস্টের দিনে এসে কন্টেস্ট মানে ডিজাইনগুলো চুজ করে। সেটা ডিপেন্ড করে, আসলে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। না না, ওরকম কিছু না। ক্লায়েন্ট তো একজন থাকে না, এটা তো বিভিন্ন কোম্পানি থেকে 5-6 জন হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মতামত নিয়ে আর কি এটা চেঞ্জ হইতে থাকে আর কি। রাইট রাইট। দু একটা লিংক বের করেন, আমি একটু দ্রুত বের করেন। জি ভাই, ডিজাইন অফ বুক ও ওয়েবসাইট ইন ফিগমা অর এক্সডি, এটা তো $24 কিন্তু 3টা এন্ট্রি পড়ছে। 2 দিন সময় আছে। ইবুক কভার ডিজাইন, এটাতে 20টা এন্ট্রি পড়ছে $12। হ্যাঁ ফেসবুক নিতে পারেন, প্রোফাইলিং, ওটা নিতে পারেন, এর দ্বিতীয়টা নিতে পারেন কিন্তু। মেক বেটার রিকভার ডিজাইন। তারপর হচ্ছে ফেসবুক প্রোফাইল ইমেজ এন্ড কভার ইমেজেস, এটা 35টা এন্ট্রি পড়ছে। $61 একটা আছে, ওটায় পড়ছে 51টা। এগুলো তো দিব ভাইয়া। নিতে পারেন। আচ্ছা, সব কিছুতে কিন্তু ভয় পাওয়া যাবে না, বুঝছেন? একটু নিজের থেকে আরো নতুন নতুন কিছু ক্রিয়েট করে দেখালে ওইটা কিন্তু অনেক ভালো। সবগুলোর একদিন করে টাইম আছে। সমস্যা নেই, করবেন, আজকে রাতেই করবেন ডিজাইন। এটারে রিমেক করতে বলছেন সুন্দর করে। দেখি দেখি দেখি। এই যে এটাকে আহ, করতে পারবেন না? করতে কয় মিনিট লাগবে? আচ্ছা, নীলা আপু আর নাইম, আপনারা বলেন আপনাদের এটা করতে কয় মিনিট লাগবে? 20 মিনিট ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম 20 মিনিট লাগবে না? দিয়ে দেন, এটা দ্রুত লিঙ্ক দেন, দ্রুত লিঙ্ক দেন, লিঙ্ক দিয়ে দেন, লিঙ্ক দিয়ে দেন। দিচ্ছি দিচ্ছি। তিনটা লিংক দিয়ে দিছি ভাই। সমস্যা নেই। তাহলে স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আচ্ছা, তাহলে আপনারা সবাই একটু ফোকাস করেন, সবাই একটু ঘাবড়ানোটা বাদ দেন প্লিজ। মানে আমি বলি, প্রথমত এমন না যে আপনারা নিজেদেরকে কখনো দুর্বল ভাববেন না, বা ভাববেন না যে এমন যে অন্যান্য ব্যাচে সবাই কন্টেস্ট করতেছে, সবাই অর্ডার পাচ্ছে, আমাদের তো ডিজাইনই ভালো না। না, প্রতিটা ব্যাচেরই এরকম হয় যে আপনারা, আমার ক্ষেত্রে এমন যে আমি এখন মার্কেট প্লেসে যাবো, আমি তো এখনো ভালোভাবে কাজই পারি না, সিরিয়াসলি সবার ক্ষেত্রে এমন। কিন্তু বিশ্বাস করেন, যেটা পারেন একটু ভালোভাবে সময় নেন, যে আজকে আমি এটার উপরে একটা গিগ খুলবো, একটা রাত নেন, 2টা দিন সময় নেন, 2টা দিন সময় নিয়ে জাস্ট আপনি ডিজাইন করা শুরু করে দেন, হয়ে যাবে, একটা গিগ খোলা হয়ে যাবে। এবং আপনি একটু মার্কেটিং করেন, কাজ পাবেন, কাজ পেতে থাকবেন, ঠিক আছে? এমন না যে আপনি 2 দিন পরে ভালোভাবে কাজ শিখলেই আপনার গিগটা র্যাঙ্ক করবে। এখন গিগটা খুলে রাখেন, ধীরে ধীরে র্যাঙ্ক করতে থাকবে, ঠিক আছে? কাজ পাবেন ইনশাল্লাহ, অবশ্যই পাবেন। এতটাও কম পারেন না আপনারা যে কাজ পাবেন না, এতটাও ভাগ্য আপনাদের খারাপ না, ঠিক আছে? কাজ পাবেন। তাহলে আজকে এতটুকুই থাক, নাকি বলেন? সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। জি ভাইয়া, আপনিও ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন।
অবশ্যই আসসালামু দোয়া করি। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমাদের জন্য দোয়া করেন ভাইয়া। সবার জন্য দোয়া আর করি। যখন সবাই ভালো লিঙ্কডইন থাকবেন। থেকে দিয়েন। সবাই ভালো ভাইয়া থাকবেন। শীঘ্রই কাজ শুরু করব ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।